ডেকে বলেন, বান্দারে আমি এত সুন্দর করে তোমাকে বানাইলাম, যেখানে যেই জিনিস দেওয়া দরকার আমি আল্লাহ সেখানে সেই জিনিস বসাইলাম। তোমার সামনে তোমার কপালটা প্রশস্ত করে দিলাম, তার নিচে চোখ বসায়া, তার নিচে নাক বসায়া, তার নিচে মুখ বসায়া আমি আল্লাহ সুন্দর করে উত্তম সাজ দিয়ে তোমাকে তৈরি করলাম। আর তুমি আমার দাসত্ব বাদ দিয়া তুমি শয়তানের গোলামিতে লিপ্ত হয়ে গেল। বান্দা কেমন করে তোমরা আমি আল্লাহর নাফরমানি করো, কেমন আমি আল্লাহর বিরোধিতা করো, এই জন্য আল্লাহ গুসা করল। আল্লাহ বলেন যে তোমরা ছিলে নিষ্ফল, আত্মা ছিল না। এবার আল্লাহ বলে ফাআহিয়াকুম, আমি আল্লাহ তোমাকে জিন্দা করলাম। জয় কোন সুবহানাল্লাহ, জোরে পাগল মন। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে পাগল করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জোরে পাগল মন। নবীর জিয়ারতে যাব এই তো কামনা, দয়াল নবীর দেখা পাবো মনের বাসনা। আমিন বলেন। নবীর জিয়ারতে যাব এই তো কামনা, দয়াল নবীর দেখা পাবো মনের বাসনা। ওই মদিনা এই মনকে পাগল করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জোরে পাগল মন। আল্লাহ কবুল করুক, আমরা বলি আমিন। জোরে কেন আমিন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আল্লাহ মানুষ তৈরি করলেন তার দাসত্ব করবার জন্য, আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ মানুষ তৈরি করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে আল্লাহ সেও কথা রেকর্ড করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কথা কার? আল্লাহ বলেন মানুষ তৈরি করেছি আর জিনকে বানাইছি আমার দাসত্ব করবার জন্য, আমার গোলামি করার জন্য, আমার পায়রবি করার জন্য। সুবহানাল্লাহ কোন। তাহলে মানুষ বানাইলো আল্লাহর দাসত্ব করার জন্য, এখন সেই মানুষ যখন আল্লাহর গোলামি বাদ দিয়া শয়তানের গোলামিতে লিপ্ত হলো, আল্লাহ আমার নাখোশ হয়ে গেল, আল্লাহ গোসা করল। এবার আল্লাহ গোসা করে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ ডেকে বলেন, বান্দারে আমি এত সুন্দর করে তোমাকে বানাইলাম, যেখানে যেই জিনিস দেওয়া দরকার আমি আল্লাহ সেখানে সেই জিনিস বসাইলাম। তোমার সামনে তোমার কপালটা প্রশস্ত করে দিলাম, তার নিচে চোখ বসায়া, তার নিচে নাক বসায়া, তার নিচে মুখ বসায়া আমি আল্লাহ সুন্দর করে উত্তম সাজ দিয়ে তোমাকে তৈরি করলাম। আর তুমি আমার দাসত্ব বাদ দিয়া তুমি শয়তানের গোলামিতে লিপ্ত হয়ে গেল। বান্দা কেমন করে তোমরা আমি আল্লাহর নাফরমানি করো, কেমন আমি আল্লাহর বিরোধিতা করো, এই জন্য আল্লাহ গুসা করল। আল্লাহ বলেন যে তোমরা ছিলে নিষ্ফল, আত্মা ছিল না। এবার আল্লাহ বলে ফাআহিয়াকুম, আমি আল্লাহ তোমাকে জিন্দা করলাম। জয় কোন সুবহানাল্লাহ। জিন্দা করছেন কে? জিন্দা করছেন কে? জোরে কোন? আমার
পৃথিবীর জমিনে আনলাম, মায়ের পেট থেকে আনার পর কি খাবা বান্দা, আমি সেই ব্যবস্থা করলাম। বড় হইলে, বড় হওয়ার পর এখন বলতেছে আমি হলাম হাম, আর সব হলো ঘরের খাম। কারণ বড় শয়তান তোমাকে দিয়েছে পাম, এই জন্য এখন তোমরা করতে চাও না আল্লাহ রাসূলের কাম। আল্লাহ বলে বান্দারে ভুলে দাও না, সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ তোমার জন্য মৃত্যু রেখে দিয়েছি। এরপর বান্দা মরার পরে তোমরা এটা মনে করো না মাটি গ্রাস করে ফেলবে। আল্লাহ বলে সুম্মা ইউহয়িকুম, আমি আবার কিয়ামতের আদালতে, আখিরাতের আদালতে তোমাকে তৈরি করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছেই তোমাদের ফিরে আসতে হবে। আমরা একদিন আল্লাহর কাছে ফিরবো কি ফিরবো না? জোরে কোন? তাহলে ফিরতে হবে, আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ আবার কিয়ামতের আদালতে, আখিরাতের আদালতে কবর থেকে আমাদেরকে আবার তৈরি করবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি, ওয়া আলা আলি, বলে দিকে বলে দাও। ভাইরা আমার, আমরা এখানে বসেছি কোরআনের মাহফিল। মাহফিলটা কি উদ্দেশ্য আপনাদের জানা? আজকে আমরা এমন একটা মাহফিলে বসেছি, কবরস্থানের মাহফিল, যেখানে আমাকে আপনাকে শুতেই হবে। শুতে হবে না? আজ হোক কাল হোক, আপনাকে আমাকে একদিন না একদিন ওখানে যেতেই হবে। কবর এমন একটা জায়গা যেখানে কোনো সাথী নাই, কোনো বাতি নাই। আপনার কবর অন্ধকার, কবর সাপ বিচ্ছুর ঘর। আল্লাহ পাক সেই কবরে কিন্তু সকলকে একদিন নিবে। জোরে কোন কথাগুলি ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, তাহলে কবরে আমরা যাব। আমি আপনি কি নিয়ে কবরে যাব? কবরের কিছু না কিছু নিয়ে যাওয়া দরকার আছে না নাই? আমরা আজকে লক্ষ্য করি, আমরা কত কিছু বানাইলাম, ঘর বাড়ি, কত কিছু অট্টালিকা তৈরি করলাম, কবরের জন্য সামানা তৈরি করলাম না। আমরা যদি কবরের জন্য সামানা তৈরি না করি, তাহলে আমাদের কবরে কিন্তু সুখ হবে না, শান্তি হবে না। কবরে সুখ শান্তি চেতে হলে আমাকে অবশ্যই কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে। লক্ষ্য করেন, এই কিয়ামতের আদালতে, আখিরাতের আদালতে আল্লাহ পাক জাহান্নাম ভর্তি করবে, জাহান্নামের মধ্য দিবে। এই জাহান্নামের ইন্ধন হবে মানুষের পাথর। মানুষের, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ডাক দিয়ে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজরা উইদ্দাত লিল কাফিরিন। কথাকার আল্লাহর কথা। বন্ধুগণ আমার, ভাইরা আমার, জাহান্নামের ইন্ধন হবে, জ্বালানি হবে মানুষের পাথর। আল্লাহ বললেন, যেই ব্যক্তি আল্লাহ তার রাসূলের নাফরমানি করবে, ওই ব্যক্তিদের জন্য জাহান্নাম অবধারিত। আর ওই জাহান্নাম আল্লাহ জ্বালাইবে পাথর দিয়া আর মানুষ দিয়া। মানুষ হবে জ্বালানি, পাথর হবে জ্বালানি। এরপরে শুধু তাই নয়, আল্লাহ আরো বলেন কোরআন শরীফের মধ্যে, সূরা তাহরিমের মধ্যে বলতেছে, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ বলেন যে ঈমানদারদের লক্ষ্য করবে, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন
সমস্ত ইমানদারদেরকে বলে, হ্যাঁ ইমানদারেরা, তোমরা জাহান্নাম আগুন থেকে বাঁচো এবং তোমার আহলে বায়াতদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আমরা শুধু নামাজ পড়লে হবে না, আমাদের নামাজ পড়াইতে হবে। নিজে নামাজ পড়লাম, প্রতিবেশী নামাজ পড়ল না, আমি নামাজ পড়লাম, ছেলে নামাজ পড়ল না, আমি নামাজ পড়লাম, মেয়ে পরিবার নামাজ পড়ে না, এবার আমি একা নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে না। অতএব নিজেও বাঁচতে হবে, আহলে বায়াতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। সব মিলে কাজ করতে হবে, নইলে জাহান্নামের আগুন থেকে বাঁচার কোনো পথ নাই। তাও নামাজ আমরা নিজেরা পড়ব, সবাই নামাজের দাওয়াত দেব। রাজি আছেন তো? রাজি আছেন ইনশাআল্লাহ? কত দিছে? চেয়ারম্যান পদপ্রার্থী 2000, তাই কি হইল? আমরা একটু বড় আশা করবো না কাছ থেকে, কি কথা বলেন নাকি? আশা করি না। এই বনে বাঘ নাই করিও না মনে, বড় বড় বাঘ আছে এই ছোট ছোট বনে। কথা কয় না, জোরে কম। 10টা 1000 টাকা দিলে আপনার খুশি কারা কারা? উনি জনদরদি মানুষ, শিল্পপতি মানুষ। এরপরে ওনার ভাই, মা, আব্বা চলে গেছে কবরে, উনি দেশ ও দশের খেদমত করতে চায়। চেয়ারম্যান পদপ্রার্থী আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী এই পৃথিবীর জমিন থেকে চলে গেছেন। তারা দুনিয়ার জমিনেই এই সার্টিফিকেট প্রাপ্ত হয়েছেন। সর্বপ্রথম 1 নম্বরে ছিলেন আশারায়ে মুবাশশারার মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা দোয়া করব তার সঙ্গে আল্লাহ যেন জান্নাত নসিব করে। আমরা বলি আমিন। জোরে কোন 10,000 দিনই কারা কারা খুশি? 2 হাত তুলে টান টান করুন। আমার বিশ্বাস এই কথা ফেলাতে পারবে না। দেওয়ার মালিক আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয় আমি অবশ্যই দেব, কিন্তু আমার প্রায় দিনে যাত্রা আছে, সব জায়গায় দিতে হয়। এই হিসেবে আমার সাধ্য মতো আমি আপাতত 2000 টাকা দিলাম। আল্লাহ যদি সুযোগ সুবিধা দেয় আমরা অবশ্যই দেবো, আমি দেবো ইনশাআল্লাহ। দোয়া করেন। অবশ্যই দিবে ইনশাআল্লাহ। বলছে না, কবুল করছে। নগদ কিছু আর দিবেন? হেন লিল্লাহ তাকবীর হয় নাই, 10,000 টা মারহাবা হয় নাই। লিল্লাহ তাকবীর। দানবীর রাজু ভাই, বীর মুজাহিদ রাজু ভাই, আল্লাহর ওলি রাজু ভাই, চেয়ারম্যান পদপ্রার্থী রাজু ভাই, 10,000 টাকা ধরে কন্যা মারহাবা, আর জোরে কোন মারহাবা। একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দা রাজু আল্লাহ 10,000 টাকা দিন, নগদ 2,000, বাকি 8,000। আল্লাহ দেশ ও দশের খেদমত করতে চায়। আল্লাহ তোমার ইলমে যদি পছন্দ হয় কবুল করো। আয় আল্লাহ তাআলা তোমার কাছে ভিক্ষা চাই। আপা নাই, মা নাই, ভাই নাই, মাটির কবরে ঘুমাইছে, কবর জান্নাতের বাগান বানাও। ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও। সন্তানাদিকে আল্লাহ কবুল করে নেক হায়াত দাও। প্রেম শক্তি বৃদ্ধি করে দাও। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত তৈরি করে দিও। মক্কা মদিনার মুসাফির না বানায়া মাটির কবরে ডাক দিও না। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে কোন আমিন। কে দিল? আব্দুল সুবহান 500 টাকা মারহাবা। জোরে কোন আল্লাহ কবুল করে নাও। আমি একটুখানি কথাগুলি বলে আমি একটু আপনাদের কাছে হাত পাততে একটুখানি দেরি করেন। লা ইলাহা, সাথে আমার লাগবে লা ইলাহা, জোর হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ কারমালা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদ মনিরুল ইসলাম পিতা মোহাম্মদ ফরিদুল ইসলাম, গ্রাম কয়রা, হরিশপুর, নগদ 500 টাকা। মারহাবা জোরে কোন
ঠিক আছে তো? আল্লাহ তোমার বান্দার দান কবুল করো, নেক হায়াত দাও, বংশের কবর জান্নাতের বাগান বানাও। আপনারা এখন আমিন, আর জোরে এখন আমিন। মোহাম্মদ শুকুর আলী পিতা মৃত্যু আকবর আলী, গ্রাম কয়রা, হরিশপুর, নগদ দিয়েছে 100 টাকা, বাকি 1 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ কবুল করো, জীবনে গুনাহ মাফ করো। আল্লাহ আমরা তোমার বান্দার জন্য দোয়া করি, আল্লাহ দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি দিও। আমরা বলি আমিন। সানোয়ার প্রামাণিকের স্ত্রী 1500 টাকা। লিল্লাহি তাকবীর। দানবীর সানোয়ার হোসেন প্রামাণিকের স্ত্রী ধরে কোন মারহাবা। 1500 টাকা ধরে কোন মারহাবা। আল্লাহ তোমার বান্দি আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারা আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারা আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারা আমার পাশে বসে, কারা আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মুনাজাতে আল্লাহর রহম পাবো, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মুনাজাতে আল্লাহর রহম পাবো, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কোন কথা ঠিক কিনা? গোরস্থানে যেতে হবে। আলী মেম্বার খামার পরা বাড়ি 1000 টাকা দিয়েছে, মারহাবা কি দেওয়া যাবে? লিল্লাহি তাকবীর। দানবীর আলী মেম্বার জোরে কোন মারহাবা। মোহাম্মদ আলী মেম্বার জোরে কোন মারহাবা। 1000 নগদ টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ তোমার বান্দা করতেছিলাম কোরআন থেকে, এবার লক্ষ্য করেন কিয়ামতের আদালতে, আখিরাতের আদালতে বান্দা যখন জাহান্নামের মধ্যে যাবে, ওই সময় তারা কষ্ট সহ্য করতে পারবে না। এবার তাদের কি হবে? কাফির যারা হবে, জাহান্নামের ইন্ধন শুধু মানুষ হবে না, মানুষের মধ্যে যারা কাফির ছিল তারাও জাহান্নামে যাবে। কোথায় যাবে? আমার কথা না আল্লাহর কথা, জোরে কর। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বললেন, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইয়্যা ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা কুফরি করবে, কুফরি করে তাদের ধন সম্পদ, সন্তান সন্ততি আল্লাহর নিকট কোনো কাজে আসবে না। যারা কুফরি করবে, যারা কুফরি করবে, আল্লাহ বলতে তাদের ধন সম্পদ, তাদের অর্থ সম্পদ, সন্তান সন্ততি
কোন কাজে আসবে না, কোন কাজ দিবে না, আর তারাই হচ্ছে জাহান্নামের জ্বালানি। তাহলে কুফরি যারা করে তাদের সব নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা আজকে লক্ষ্য করি কত মানুষ কুফরের মতো আছে, আল্লাহকে মানে না, দেয়ার নগদ বলে। এই জন্য আল্লাহ পাক মাঝে মধ্যে ঝড় তুফান সাইক্লোন দেয়, দেয় কি দেয় না, মাঝে মধ্যে বৃষ্টি বাদল দেয়, ঝড় দিয়ে তুফান দিয়ে বোঝায় আমি আল্লাহ আছি, আমি আল্লাহ আছি। আমি আল্লাহকে না মানলে তোমাদের অবস্থা ভালো হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আমার আল্লাহ মাঝে মধ্যে পরীক্ষার মধ্যে ফেলে। আব্দুল্লাহ নামের এক ব্যক্তি, এবার ওই ব্যক্তি বলল আমি আল্লাহকে মানি না। তুফান শুরু হয়ে গেল, তুফান শুরু হয়ে গেছে, এমন জলোচ্ছ্বাস হলো, পানি এত হয়ে গেল, ঘর ডুবে গেল, দুইটা সন্তান আর একটা স্ত্রী। এবার বড় সন্তান মেয়ে সন্তান, ছোট সন্তান হলো আপনার ছেলে সন্তান। এবার মা বলতেছে আমি মেয়েটাকে নিয়ে যাই, আমার কাছে রাখি, আর তুমি ছোট সন্তানকে নাও। পরামর্শ করে দুইজন এবার দুইটা সন্তানকে নিল। আপনার লক্ষ্য করা গেল হইতে হইতে এমন একটা পর্যায়ে চলে গেল, আপনার এত পানি হইল, ঘর ডুবে গেল। এবার তারা চালের উপর উঠে বসলো। চালের উপর উঠে বসার পর এখানে লক্ষ্য করা গেল পানি, আপনার চাল ডুবে গেল। পানি এমন হয়ে গেল, এমন জোরে একটা বাতাস আসলো, বাতাস এসে তাদের ভাষায় নিয়ে গেল, ভাসতে ভাসতে। এবার কথা আপনার ওখানে লেখা হয়েছে যে ভাসতে ভাসতে ছেলেটা আপনার ওই বাবাকে জড়াইয়া ধরেছে। জড়াইয়া ধরার পর ওই ছেলেটার বাবা বর্ণনা করেছে যে আমি যখন জলের মধ্যে পানির মধ্যে পড়ে গেলাম, আমার ছেলে আমাকে এমন জোরে জড়াইয়া ধরেছে, আমার ছেলে ভারী হয়ে গেল। আমি পানি খাইতে লাগলাম, ছেলেও পানি খায়, আমি সহ্য করতে পারলাম না, আমার বেটা আমাকে গলা চড়াইয়া ধরে আছে, আমার সহ্য হয় না, পানি এত হয়েছে, আমি নিজেও পানি খাইলাম, পানি খাইতে খাইতে আমি এখন মারা যাই, আর জীবন বাঁচি না। আমার সন্তানটা আপু আপু করে ডাকছে, আমি এখন আর একটু দেরি করলে আমিও মারা যাই। সহ্য করতে না পেরে আমার ছেলের হাতের মধ্যে আমি কামড় বসাইয়া দিলাম। আমার সন্তানটি এবার আব্বা আব্বা বলে চিৎকার লাগাইয়া দেয় আল্লাহু আকবার। কিয়ামতের মাঠের দৃশ্য শুনেন কি অবস্থা হবে। এই জনশ্বাসের মধ্যে পানির মধ্যে সন্তান কিনা টিকতে পারল না। এবার এই যুবক মানুষটি আপনার সন্তানের হাতের মধ্যে যখন কামড় বসায় দেয়, এবার লক্ষ্য করা যায় সন্তান কোথায় চলে গেল, আর তারও জ্ঞান নেই। ভাসতে ভাসতে এমন একটা জায়গায় পৌঁছে যায়, সেই জায়গার মধ্যে আপনার সেই জায়গার মধ্যে আপনার উনি পড়েছিল। জ্ঞান ফেরার পর ওনাকে জিজ্ঞাসা করা হলো সন্তানের কথা। জ্ঞান ফেরার পর এবার তিনি বলতেছে আমি, আমার ছেলে কোথায়, মেয়ে কোথায়, আর স্ত্রী কোথায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, আরে শুভেচ্ছা স্বাগতম। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। হযরত মাওলানা গোলাম আযম ইউসুফ
তিনবার 1000 টাকা দিল খামার পরা বাড়ি আমি মাওলানা বহিউদ্দিন ফারুকী দোয়া করি আল্লাহ দান কবুল করে নিয়ে জান্নাতের মধ্য দিয়ে ঘর আর বাড়ি আল্লাহ আব্বা দুনিয়াতে নাই আব্দুল মাজিদ সাহেব দুনিয়া ছেড়ে কবরে ঘুমাইছে আল্লাহ কবর জান্নাতের বাগান বানাও অভাব দিও না ব্যবসার মধ্যে বরকত দাও আমরা বলি আল্লাহুম্মা দান কবুল করো জীবনে গুনাহ মাফ করো অভাব দিও না রাসূলকে স্বপ্নে না দেখা মরণ দিও না আমরা বলি আল্লাহুম্মা আমিন জানিক নিয়েই নি আহারে মোহাম্মদ গোলাম মুস্তাফা মোল্লা আগেরাম কয়রা শরীফপুর নগদ 500 টাকা দিয়েছে মৃত্যু বাবার জন্য দোয়া চায় আব্বার কবর জান্নাতের বাগান বানাও অভাব দিও না বারবার মক্কা মদিনা না দেখায় মরণ দিও না